আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। গতকাল 21শে জুলাই 2026 আপনারা জানেন একটি ঘটনা, সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম। গতকাল এমন একটি ঘটনা ঘটল যে আসলে ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। আমি হতবাক, ফেসবুকে যে ঢুকবো এই পরিস্থিতি আমার নাই। মানে নিজের কাছে নিজে এতই লজ্জিত লাগছে, আসলে এটা বলার ভাষা নাই যে এমন একটি ঘটনা ঘটতে পারে। আসলে কারো অন্তরের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর জন্য কোনো গোষ্ঠী দায়ী হবে না। আমি বলতে চাই যে সাতক্ষীরার যিনি এমপি শ্যামনগর গাজী নজরুল ইসলাম ওনার নাম, আমি যতদূর জানলাম উনি এবারই যে প্রথমবারে এমপি এমনটা কিন্তু নয়। ইনি হচ্ছে দ্বিতীয়বারের মতো এমপি, সংসদ সদস্য। তো এ ধরনের একটা কাজ উনি করবেন, ধরে নিলাম তর্কের খাতিরে এই মহিলা নারী ওনার স্ত্রী, ঠিক আছে, ওনারা দাবি করছেন 17 জুন উনি বিবাহ করেছেন, ভালো কথা, ওনার বিবাহ হয়েছে, হতেই পারে, একাধিক বিয়ে করতেই পারে। বিয়ের বিষয় নিয়ে এখন আমি কথা বলছি না, পরবর্তী ভিডিওতে বলবো যে বিয়ে করেছেন, ভালো কথা। প্রথম প্রশ্ন, আপনি বিয়েটাকে গোপন রাখলেন কেন? আপনি তো হারাম কিছু করেন নাই। আপনি বলছেন আপনার পরিবারের মতেই বিয়ে করেছেন, তাহলে এটা গোপন কেন থাকলো? দ্বিতীয় প্রশ্ন, আপনার মাথায় কি ঘেলু নাই যে বাংলাদেশ জামায়াত ইসলামের একটা তৃণমূল কর্মী থেকে শুরু করে একেবারে আমির পর্যন্ত যে কোনো ব্যক্তির পায়ে পায়ে শত্রু, আর সেখানে আপনি প্রথমবার নয় দ্বিতীয়বারের মতো একজন এমপি, তাহলে আপনার ঘেলু থাকা উচিত ছিল যে আপনার পায়ে পায়ে শত্রু, আপনি রোমান্স করবেন স্ত্রীর সাথে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, একান্ত ব্যক্তি, কিন্তু আপনি বাড়িতে করলেন না কেন? এমন একটি হোটেলে কেন দরকার ছিল আপনাকে সেখানে যাওয়ার, যেখানে আপনার নিরাপত্তা নাই? আর আপনার মাথায় কি এই ঘেলুটা নাই? আপনি কি খেয়ে রাজনীতি করছেন আমি বুঝি না। এমপি হয়েছেন যে আপনি রাজনীতি করলেন, এমন একটি বাসায় গেলেন, একটা স্পষ্ট ভিডিওতে আপনি ধরা পড়লেন, যেখানকার ভিডিও চিত্র একেবারেই স্বচ্ছ এবং শব্দ শোনা যাচ্ছে। আপনি এই বিষয়টা, আপনারা তো এমপি, আপনার তো একনিষ্ঠ কর্মী থাকার কথা ছিল, আপনাকে এরকম একটা বাসায় কেন যেতে হলো যে আপনি যার পরে সেখানে ধরা খেলেন? আপনার তো বোঝা উচিত যে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রত্যেকটা কর্মীর পায়ে পায়ে শত্রু। আমি তর্কে যাচ্ছি না বিয়ে করেছেন কি করেন নাই, আপনার তো বোঝা উচিত ছিল। আপনি জানেন যে ইতিপূর্বেই আল্লামা মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে সোনারগাঁও রিসোর্টে গিয়েছিলেন, সেখানে একটা কি অরাজক ঘটনা ঘটেছিল, পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেছিল, এটা তো আমরা সবাই জানি যারা রাজনীতি নিয়ে চিন্তা করি। সেখানে একজন আপনি সিনিয়র, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার কি এইটুকু বোধ ছিল না? এইটুকু রাজনীতিক প্রজ্ঞা নাই যে একজন নারী নিয়ে আমি হোটেলে যাব, নর্মাল এক হোটেলে, আর সেখানে আমি ধরা পড়ব না? এমনটা কি হতে পারে? একজন সাধারণ শিশু তো সাধারণ, মানে মানে কি বলবো, সাধারণ, অতিশয় সাধারণ মানুষও, ব্যক্তিও বুঝবে যে এর বর্তমান পরিস্থিতিটা মিডিয়া এবং টেকনোলজির যুগ। এক পা হাঁটলে আপনাকে ক্যামেরাবন্দি হতে হবে, সেখানে আপনি একজন নারী নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, ভালো কথা, আপনি আপনার এমপি, আপনি পুলিশকে জানাইতে পারতেন যে আমি আমার স্ত্রী নিয়ে থাকব। যেহেতু আপনি এমপি, আপনি দলীয় প্রধানকে জানাতে পারতেন, দায়িত্বশীলদের জানাতে পারতেন। আপনি ঠিক আছে যে কোনো কাজেই যান, কিন্তু আপনাকে এই বিষয়টা বুঝতে হবে যে পরিস্থিতি কখন ঘোলাটে হয়। কিন্তু আপনি এই পরিস্থিতিটি বোঝার চেষ্টা করেন নাই। আপনি সম্পূর্ণ অজ্ঞতার পরিচয় দিয়েছেন এবং বাংলাদেশের
এই যে আলেম সমাজকে আসলে কি বলবো, যে তাদের মুখে আপনি চুনকালি দিয়েছেন। আপনি আদৌ রাজনৈতিক বিষয়ে যে আপনি জ্ঞান রাখেন কি না আমি বুঝি না। আপনি ঠিক আছে আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, আমার বারবার কথা, আপনার স্ত্রীকে নিয়ে একটি হোটেলে যাবেন, আপনি তো থানায় ইনফর্ম করতে পারতেন যে আমি আমার স্ত্রী নিয়ে হোটেলে থাকবো, কারণ আপনার এই ধরনের একটা ক্যাপাবিলিটি আছে, যেহেতু আপনি একজন এমপি। আপনি একজন এমপি হয়ে কি করে একটি অনিরাপদ আশ্রয়ে, অনিরাপদ জায়গায় একটি সাধারণ নিম্নমানের হোটেলে আপনি কেন গেলেন? আপনার কাছে প্রশ্ন আমার এটাই।